হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যান এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ, আর এই ভিডিওতে কথা বলবো শাস্ত্রীর ট্রেলার নিয়ে। তো চলো একসাথে ট্রেলারটা দেখি, তারপর রিভিউ করবো। তো লেটস বি স্টার্ট। ভগবানে হেবি বিশ্বাস হয়েছে না? আমাদের লাইফে টেনশন নেই, শুধু টেনশনই টেনশন। ভগবানের সব গোটা সিস্টেম আছে। আর ওই লিস্টে যদি নাম তুলতে হয় তাহলে মোটা দক্ষিণা দিতে হবে। এ তো কাকে হেগে দিল? ওটা ভগবান উপর থেকে তোকে ইশারা করছে। শুধু একটা যদি ভালো জ্যোতিষ পেতাম রে, তাহলে জীবনটা বদলে যেত। রবি শাস্ত্রী যে ছ বালে ছটা ছয় মেরেছিল। আরে তো কাল সর্ব এতদিন ধরে যে কত ভণ্ড চিটিং বা জ্যোতিষী বুঝেছি, সব আংটি পরে পরে আমরা দাগ ফেলে দিয়েছে। চরিত্রের দাগ কেউ তুলতে পারে? ঘন্টাটা এই জন্য বাজালাম যাতে তোমার ঘুম ভাঙে। তুমি তো আগে কালের ঘেরা টোপে ফেলে দিলে। আমার নাম সৈকত মজুমদার, প্রফেশন অ্যাস্ট্রোফিজিসিস্ট। তা যেখানে বিক্রম পৌঁছে গেছে চাঁদে, সেখানে এখনো নাকি আমাদেরকে বিশ্বাস করতে হয় যে গ্রহ নক্ষত্র আমাদেরকে কন্ট্রোল করছে। ভাগ্য লেখেও বরবালা, আর বদলায় পরিমল শাস্ত্রী। ওখান থেকে পাবলিক সাপোর্ট সরিয়ে নিলেই ওর হীরক রাজ্য এবং মগজধলাই দুটোই বন্ধ হয়ে যাবে। সৈকত, এদের হাত অনেকটা বড়। আরে লোকে যদি ভিলেন ভাবে ভাবুক না, ভিলেন থেকে মজাটাই আলাদা। তুমি বদলে গেছো। সময় বদলেছে। আগে হাত পেতে চাইতাম, এখন হাত উল্টো করে আশীর্বাদ দিই। ওরা টাকা দেয়। যেদিন পাবলিক জানতে পারবে না। দুর্গাপুজোর একটা গান রয়েছে। আপনারও একদিন বিসর্জন হবে, ঢাকঢোল থাকবে, কিন্তু বাজাবো আমি। দিনক্ষণ গ্রহ নক্ষত্র তুমি ঠিক করো। পরিমল শাস্ত্রী আসছে। তো কেমন লাগলো শাস্ত্রীর ট্রেলার? আমার কিন্তু বেশ ভালো লেগেছে এবং টপিকটা খুব ইন্টারেস্টিং। এরকম টপিক বাংলায় হয়নি, সত্যি বলছি হয়নি। তো এরকমই একটা ইনোভেটিভ টপিক আমরা চাই বাংলা সিনেমা থেকে, যেটা কিন্তু অরিত্রদা, যিনি অরিত্র ব্যানার্জি, অরিত্রস জ্ঞান, আমাদের রিভিউ কমিউনিটির মধ্যে সবচেয়ে তার চ্যানেল টপ রয়েছে সবচেয়ে। তো তিনি এই রাইটার এই সিনেমার, এবং মানে গল্পটা সত্যি খুব বলছি ইউনিক। এবং এই যে অ্যাস্ট্রোনট, এই যে অ্যাস্ট্রোলজি, এই যে এই জ্যোতিষবিদ্যা, এর প্রতি অনেকের বিশ্বাস রয়েছে, আবার অনেকের নেই। সেইটাকে এই জিনিসটার উপর ফুটিয়ে তুলেছে সিনেমাটা, যে জ্যোতিষবিদ্যা আদৌ কি এক্সিস্ট করে, নাকি এটা পুরোপুরি একটা ভণ্ড, একটা পুরো ভুয়ো, সেই জিনিসটাকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেটাকে ইন্ডিকেট করছে। মানে কিন্তু আমরা সোম ভার্সেস মিঠুন স্যারকে দেখতে পাবো। ইয়েস, সেই প্লটেরই একটা ইঙ্গিত আমরা দেখতে পেলাম ট্রেলারে। এবং এই যে মিঠুন স্যারের ক্যারেক্টারটা, সে একসময় লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতো, দেনায় বুক ছিল, কোনো রকমের হাত দেখাচ্ছে যাতে তার ভাগ্য ফেরে। এবার তার ভাগ্য যখন ফিরে গেছে, সেও মানে একটা জ্যোতিষী হয়েছে, ঠিক আছে, এবং জ্যোতিষী হয়ে সে আবার অন্যের ভাগ্য দেখছে, অন্যের থেকে প্রণামী নিচ্ছে। একসময় একটা ডায়লগটা খুব ভালো লাগলো মিঠুন স্যারের, যে একসময় আমি হাত পাততাম, এখন লোকে আমি ওই হাত দিয়ে আমি লোককে এখন আশীর্বাদ করছি। তো সেই ডায়লগটা খুব ভালো লাগবে। এবং এখানে যে দেবশ্রী ম্যামেরও অ্যাক্টিং খুব ভালো, সৌমের পারফরমেন্সও কিন্তু আমার খারাপ লাগেনি। মিঠুন স্যারের পাশাপাশি যার পারফরমেন্স আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে প্রথম দিক থেকে, রজতাভ স্যারের পারফরমেন্স অসাধারণ। মানে যে কটা সিনে দেখলাম দারুণ লাগছে, তার লুকও দারুণ। এবং এইখানে এইসব চরিত্রে রজতাভ স্যারকে কিন্তু মানায়, আমরা জানি। শাশ্বত চ্যাটার্জিকে সেভাবে দেখতে পেলাম না, অনির্বাণ চক্রবর্তীকেও কয়েকটা সিনে দেখতে পেয়েছি। ডেফিনেটলি একটা বড় স্টারকাস্ট আছে এই সিনেমাটায়, ঠিক আছে। এবং ওভারঅল গল্পটা কিন্তু বেশ ইউনিক। এখন যেরকম বাংলা সিনেমা হচ্ছে তার তুলনায় অনেকটা ফ্যামিলি ড্রামা থেকে অনেকটা আলাদাই। তবে হ্যাঁ, ফ্যামিলি ড্রামারও একটা পোর্শন রয়েছে, যেহেতু মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় সেই অ্যাঙ্গেলটা দেখাবে, একটা সেই অডিয়েন্সকেও টার্গেট করবে। পাশাপাশি আবার এই জ্যোতিষবিদ্যা, এটা নিয়েও কথা বলছে, যেটা কিন্তু বেশ ভালো লাগলো আমার, বেশ এনগেজিং লাগলো। আর এবার কিন্তু পুজোর লড়াইটা মনে হচ্ছে জমজমাট হবে। কোথায় একটা দিকে টেক্কা, একটা দিকে গৌরবী, একটা দিকে শাস্ত্রী, তিনটেই কিন্তু তিনটের জায়গা থেকে
বেশ স্ট্রং, স্টোরি ওয়াইজ খুব স্ট্রং। যাক শাস্ত্রী হাইপটা কতটা ক্রিয়েট হয়, ট্রেলার তো তারা রিলিজ করে দিল, যদিও বা এখন টেক্কার গানও আজকে আসবে, সেটারও আমি রিয়াকশন করব। তো স্টে টিউন। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং তোমাদের কেমন লাগলো শাস্ত্রী ট্রেলার অবভিয়াসলি কমেন্টে জানিও, এবং শেয়ার করতে ভুলো না। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা, টেক কেয়ার।